ব্যাক টু মাই লং ব্লগ। তো এখন ছিল সকাল সকাল, তো আমি আসছিলাম আমাদের ভিলেজে ঘুরতে। তো আমি অনেক দিন ধরে আমি আমার চ্যানেলে ভিডিও আপলোড করতে পারিনি। তার কারণ হলো আমার ফোনে রিচার্জ নেই। আমার ফোনতে রিচার্জ একদম ওই মাসের 12 তারিখে শেষ হয়েছে। আজকে হলো 24 তারিখ। আমার ফোনটার মিনিমাম এক মাস 24 দিন হয়ে যাচ্ছে। 1 মাস 12 দিন হয়ে যাচ্ছে গাইস, আমি এখন আমার ফোনটাতে রিচার্জ মারিনি। মনে হয় আজকে আমি আমার ফোনটাতে রিচার্জ মারবো। তো আমি এখন এসেছি আমাদের ভিলেজে ঘুরতে, কারণ একটু বাইরের দিকে খুব প্রচুর পরিমাণে গরম করছিল। ভিলেজে আসলাম, ভিলেজে একটু একটু করে হাওয়া চলছে, একদম একটু ঠান্ডা ঠান্ডা করছে গাইস, মজাটা আলাদা করছে। আমি এখন একা এসেছি, আর আমাদের ভিলেজে কতগুলো ফুল ফুটেছে গাইস, আপনারা দেখুন। আমি আরেকটি ব্লগ বানিয়েছিলাম, সেই ব্লগে আমি দেখতে পাইনি, কারণ ওই দিন ফুলগুলো তুলে নিয়ে গেছিল। তো আজকে দেখুন গাইস কত পরিমাণে পদ্ম ফুল ফুটেছে। এই জায়গায় দেখুন, ওয়াও, কতগুলো পদ্ম ফুল ফুটেছে। দেখুন দেখুন, চারিদিকে ফুলে ফুল। এখানে এই লোকেশনে একটা ফুটে, এই লোকেশনে এতগুলো ফুটেছে, আর একটা লোকেশন আছে, ওই লোকেশনে আপনাদেরকে আমি নিয়ে যাব। আর আপনারা দেখুন গাইস কত পরিমাণে পদ্ম ফুল ফুটেছে। এরকম হলে পদ্ম ফুল আমাদের ভিলেজের মধ্যে দেখতে পাবেন গাইস। তার জন্য বলছি আমাদের ভিলেজে একটু ঘুরতে আসো গাইস। দেখুন কত পরিমাণে পদ্ম ফুল। আর এইগুলো কি গাইস আপনারা বলুন তো? আর এই জিনিসটা কি? এই জিনিসটা গাইস, আমার ফোনটা অত ক্যামেরাটা ভালো নেই, তার জন্য আসছে না। তোমাদেরকে আমি কাছ থেকে দেখাচ্ছি একটা, যে কোনো ওই গাইস এখানে কোনো নাই, ওই জিনিসটা একদম কাছে নাই, কারণ ওই জিনিসটা খাওয়া যায়, তো তার জন্য লোকগুলো তুলে নিয়ে যায়, তার জন্য আর কি কাছে নাই, দূরে আছে। কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি, দেখছি সাইডে আর কোথাও আছে নাকি। আমার ক্যামেরাটা ভালো নেই, তার জন্য আসছে না গাইস। তো গাইস আমি ওই জিনিসটা দেখতে পেয়েছি, আপনাদেরকে দেখাচ্ছি আমি। তো একটু দূরে দেখতে পেয়েছি, তো আমি এখন সেখানে যাচ্ছি গাইস। এই জিনিসটা কি গাইস আপনারা বলুন তো? এই জিনিসটা কি? এই জিনিসটা, এটা আবার পদ্ম ফুলের পাতগুলো ধরে গিয়ে এই জিনিসটা আর কি হয়। আপনারা এই জিনিসটার নামটা জানলে আমার কমেন্ট বক্সে বলে যাবেন। এখানে একটা আছে গাইস, এটা ছোট একদম। তো এই জিনিসটা কি আপনারা আমার কমেন্ট বক্সে বলুন, নামটা কি। আর গাইস দেখুন কত পরিমাণে পদ্ম ফুল ফুটেছে। এইখানে এইগুলো ছোট ছোট আছে গাইস। এখানে দেখুন গাইস একটা ওয়াও লাগছে না, একদম ওয়াও কন্ডিশন। ওয়াও, একদম ওয়াও কন্ডিশনের ভিউ গাইস। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ভিলেজের ভিউ। তো সামনের দিকে একটা বড় পুকুর আছে, মিনিমাম ওটা 10 বিঘার মতন হবে। তো এইখানে, তো আমি এখানে এই লোকেশনটা দেখিয়ে দিলাম। তো আমি আরেকটা লোকেশনে যাচ্ছি গাইস, যেটাতে আমি বলছিলাম আরেকটা লোকেশন আছে, সেই লোকেশনে আমি এখন যাচ্ছি গাইস। তো লেটস গো গাইস। আর এদিকে দেখা যাচ্ছেন আমাদের ভিলেজে ছোট ছোট পুকুর আছে। এখানে একটা, এখানে একটা আছে। ওইদিকে আরো পুকুর আছে গাইস। ওইদিকে আমি এখনো আর কি ভিডিও বানাইনি, কারণ ওইদিকে আমি অত যাই না। এই আর কি অনেকদিন ধরে, মিনিমাম 1 মাস হয়ে যাচ্ছে আমি এখনো ওইদিকে যাইনি ঘুরতে। তো এটাই। তো আমিও যদি সেই পুকুরগুলো আপনাদেরকে দেখাতে চাই, তাহলে আমার কমেন্ট বক্সে বলে যাবেন। তো আমি ওইদিকে আর কি একটা লং ব্লগ বানিয়ে দেবো। তো গাইস লেটস গো। আমার সামনে রইলো ওই লোকেশনটা, ওইখানে এই ডিগিটার পরে যে জমিটা আছে, ওই জমির মধ্যে গাইস আপনারা দেখতে পাচ্ছেন মনে হয়, একটা করে দেখা যাচ্ছে।
তো লেটস গো গাইস। তো গাইস দেখতে পাচ্ছেন চারিদিকে ওয়া কন্ডিশন, ওয়াও, একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে, একদম মজাটা আলাদা করছে গাইস। আর এখানে আছে গাইস দেখুন, এইটা হলো সেই লোকেশন। এখানে একটু কম আছে গাইস, এখানে একটু কম আছে, এখানকার ফুলগুলো আর কি বেশি ফুটে গেছে। আর এটা কয়েকদিন হয়ে গেলে পাতগুলো ছুটে যাবে। আর আপনাদেরকে আমি যে জিনিসটা দেখালাম ওই জিনিসটা এই সৃষ্টি হয়, ওই জিনিসটার নামটা কি গাইস আমার কোনো সে বলে যাবেন। তো এখানে দেখুন সব থেকে ভালো করে গাইছে এই পদ্ম ফুলগুলো, দেখাচ্ছি আপনাদেরকে। সব থেকে ভালো করে গাইছে এই ফুলগুলো, এই ফুলগুলো সব থেকে ভালো করে দেখতে একদম। এই পদ্ম ফুলটা এখন পাতগুলো ছুটে গিয়ে ওই জিনিসটা যে আপনাদেরকে আমি যে জিনিসটা দেখালাম ওই জিনিসটাই হয়। ওই জিনিসটা আর কি হবে কয়েকদিন, মিনিমাম আর কি 3-4 সপ্তাহ মতো লাগবে। সেই জিনিসটা হওয়ার পর সেটা ছোটো ছোটো ফল হবে, সেই ফলগুলো খাওয়া যায়। তো আমার দিকে হয়, আমিও খেয়েছি, অনেকবারই খেয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন হওয়া কন্ডিশন। তো গাইস এখানে এটাই ছিল, তো আজকের এটাই। তো আমি এখন বাড়ি যাবো, বাড়ি গিয়ে হাত মুখ ধুবো। আমি গাছ একদম সকাল সকাল এসেছি ভিলেজের মধ্যে, আমি এখন হাত আর মুখ ধুইনি গাইস। আমি এরকমই এসেছি, আমাদের ভিলেজে একটু ঘুরতে আসছিলাম। তো আমি এখন বাড়ি গিয়ে হাত মুখ ধুবো। তো আমি বাড়িতে গিয়ে আমার ব্লগটা কন্টিনিউ করছি গাইস। তো লেটস গো বাড়ি। আমার থাম্বনেইলের জন্য আমাকে এখানকার ফটো তুলতে হবে। তো আমি এখন আবার সেদিকে যাচ্ছি, থাম্বনেইল আমি ফটো তুললাম না, তখন থাম্বনেইলের জন্য আবার আমি যাচ্ছি গ্যাস ফটো তুলতে। তো গাইস আমি এখন থাম্বনেইলের জন্য ফটো তুলবো, ততক্ষণের জন্য বাই বাই গাইস। এই দিক দিয়ে দেখতে পাচ্ছেন ওয়া ভিউ। তো হয়ে গেছে, আমি বাড়ি যাচ্ছিলাম, আর বাড়ি যাওয়ার সময় আমাদের 52 বিঘার ভিউ পয়েন্টটা দেখতে পেলাম। আমাদের যে কুচি পাড়াগুলো ছিল সেগুলো পশ্চিম দিকে চলে গেছে, আর সামনের দিকটা একদম কন্ডিশন হয়ে গেছে গাইস। একদম সুপার লাগছে গাইস। এটা হলো আমাদের পুরো 52 বিঘা গাইস। একটু করে হাওয়া চলছে গাইস, আমাদের ভিলেজের মৌসুম খতরনাক লাগছে। তো গাইস এদিকে দেখুন, দিস ইজ মাই ভিলেজ গাইস। একদম চলো গাইস, আমি এখন করব আমার ভিডিও। প্রথমে আমি একটা সিনেমেটিক ছোট্ট করে ভিডিও লাগাবো। তো আমি এখন সিনেমেটিক শুট উঠাবো। তো আমি ওই দিক দিয়ে আসছিলাম, যেখানে পদ্মগুলো শ্যুট করলাম সেখানে 2-3টা সিনেমেটিক শুট তুলে নিলাম। তো আমি এখন করবো আমাদের পুকুরগুলো, যে পানিগুলো আছে সেই পানিগুলো আমি সিনেমেটিক শ্যুট করব। তো এখন আমাদের পুকুরগুলো এখানে একটা নৌকা আছে, নৌকায় চড়ে একটু দূরে গিয়ে তারপরে সিনেমেটিক ফটোটা তুলবো। এখানে আমাদের ওইখানের দিঘির কোনায় রয়েছে নৌকাটা। তো এখানে যে পানির ঢেউগুলো আসছে এইগুলো নিয়ে আমি একটা সিনেমেটিক ভিউ আর কি তুলবো। তো চলো গাইস, নৌকার মধ্যে চড়ে সিনেমেটিক শ্যুটটা তুলে নি আর কি। লেটস গো গাইস, আমি নৌকার মধ্যে চড়বো। একবার যদি তাহলে পড়ে যায় গাইস, আমার ফোনটা শেষ। তো লেটস গো। তো গাইস আমি নৌকার মধ্যে চড়ে গেলাম। এরকম যাচ্ছে না গাইস, আমার বেশি টেকনিক লাগাতে হবে এইভাবে। চলো। তো গাইস আমি হান্ডিকের মাঝখানে চলে আসলাম। তো আমি ছিলাম এদিকে, তো আমি নৌকা চড়ে ডিগির মাঝখানে চলে আসলাম গাইস। তো আমি এখানে ছোট ছোট ঢেউ জ্বলছে, তো আমি এটা নিয়ে একটা সিনেমেটিক শুট তুলবো। তো ফাইনালি গাইস আমার সিনেমেটিক শুট তোলা কমপ্লিট। আর আমি যে আমাদের যে ভিলেজের 52 বিঘা যাওয়ার দিয়ে এখানে শ্যুটটা তুললাম। তো
আমি এখন ওই ভিডিওটা ওই শ্যুটটা আমি এখন দেখলাম আমার কীরকম হয়ে গেছে। আগে আমার ভয়েসটা হয়ে গেছে আর ভিডিওটা পরে হয়ে গেছে, কোথায় একটু আগা পাছা হয়ে গেছে। তো আবার এটা আমাকে শ্যুট করবো না, বাড়িতে গিয়ে একটু ভালো করে এডিট করবো মনে হয়, অতটা ভালো হবে না মনে হয়। তো তাও আর কি যতটা পারবো ততটা ভালো করে এডিট করে ভয়েসটা আর ভিডিওটা একসাথে লাগার চেষ্টা করব। তো এখানে একটু মিস্টেক হয়ে গেছে, আমার ফোনটা একদম ডিলিট হয়ে গাইস, কী বলবো, যখন তখন আমার ফোনটা এরকম হয়ে যায়। তো এই ভিডিওটা ভালো উঠবে কিনা আমিও জানি না, চেক করার জন্য চেক করতে চাইছিলাম কিন্তু বলতে ধরলাম বলে দিলাম। তো এই ভিডিওটা এখন আমি চেক করবো কীরকম উঠেছে, না এই ভিডিওটা ওর ওই ভিডিওর মতো উঠেছে জানি না গাইস। তো গাইস এখন আমি ভিডিওটা চেক করি, আর আমার ভিডিও তোলা কমপ্লিট। তো আমি এখন দেখতে পাচ্ছেন একদম ভিউ কন্ডিশন। তো আমি এখন আছি এই পুকুরের মাঝখানে, তো দেখতে পাচ্ছেন চারিদিকে জল, আর আমি এই নৌকা করে আছি গাইস। তো আমি এখন দেখবো, চলো গাইস। তো গাইস আমার এখন শুটটা কমপ্লিট, তো আমি এখন সেখান থেকে বাড়ি যাবো। তো লেটস গো গাইস। এখানে গাইস একদম লাগছে না, কি হলো, ঠান্ডা হাওয়া চলছে, একদম কি হলো সুকুনের জায়গা। তো আমি এখন যাচ্ছি নৌকাটা নিয়ে পুকুরের সামনে, পুকুরের পাড়ের মধ্যে। Make prolific confessions into the master plan. I feel like they will never let me shine. What? তো গাইস আমি এখন নৌকা থেকে নেমে জুতা পরে আমি যাচ্ছি বাড়ি গাইস। তো লেটস গো। দেখতে পাচ্ছেন আমাদের ভিলেজের চারিদিকে পুকুর। তো গাইস লেটস গো, আমি এখন বাড়ি যাবো, বাড়িতে গিয়ে ব্লগটা কন্টিনিউ করছি।